Live from the motherfucking freak show, like Vin Diesel. I'm going straight beast mode, fast and the furious. The ugliest of rappers has returned. Motherfuckers getting hurt, we gon' let the fire burn. I'm turning the fuck up, so what's up with y'all? We must rise up together, divided we fall. Break down the walls, let's start the revolution. If you're feeling useless, here's your solution. Join the movement, become a pirate. We ride and die with sex, drugs and violence. Here come the sirens, but I'm not alarmed. Heavily armed with devastating bombs doing damage. Hello, Assalamualaikum. This is Shajal Noor from Noor's Diary. আবারও নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম। খুব সম্ভবত এটা 6 নম্বর ব্লগ। তো আজকে নতুন একটা জায়গায় যাচ্ছি। ইতিপূর্বে আপনারা হয়তো ইউটিউবে অনেক ব্লগ দেখে জায়গাটা সম্পর্কিত বেশ তথ্য পেয়েছেন। তবে আমি নতুন যাচ্ছি, সাথে আমার একটা ফ্রেন্ড আছে, সে পিছনে। আজকে মূলত যাব জিন্দা পার্ক। অনেক শুনলাম এই জায়গাটার কথা, মনে করলাম আজকে যেহেতু ছুটির দিন, মানে আমার ছুটির দিন, যদিও সবার এই সময় ছুটির দিন থাকে না, এই জন্য আর কি যাওয়া হচ্ছে। তো এখন আছি 300 ফিট। তো সাথে আজকে মূলত সাথে অনেকের যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত একজন ছাড়া কাউকেই পাই নাই। যে কোনো জায়গায় ট্যুরের ক্ষেত্রে সবসময় এরকমই হয় যে পাওয়া যায় অনেকজন, যাওয়ার সময় থাকে না কেউ, এইরকম একটা সিচুয়েশন আর কি। তো যা বলছিলাম, যে কোনো ট্যুরের ক্ষেত্রে হোক, শর্ট ট্যুর বা লং ট্যুর, যখন কোনো প্ল্যানিং করা হয় অনেককে দেখা যায় যাবো যাবো যাবো, কিন্তু শেষ পর্যন্ত আসলে কাউকেই পাওয়া যায় না। এই হয়েছে অবস্থা। এই ঢালটা খুব ভয় লাগে আমার, যে কোনো সময় স্লিপ কাটবে এই জায়গায়। ভাই যারা যাবেন সাবধান, যে কোনো সময় স্লিপ কাটবে, আপনি বুঝতেও পারবেন না। এই রাস্তাঘাটে বোতল পড়া থাকে, খুবই রিস্কি। আমার বন্ধুটা কোথায়, ওর জন্য ওয়েট করি আসুক। সে এপ্রিল একটা স্কুটার চালায়, খুব সুন্দর, আমার ভালোই লাগে। এই যে স্কুটারটা বেশ ভালো, 150 সিসির একটা স্কুটার, প্রায় টপ স্পিড 100+ ওঠে, মানে আসলেই জোশ। মাথা একটু ঝুঁকলেই স্পিড বেড়ে যায়, মানে এই জিনিসটা ইন্টারেস্টিং। বাতাস আজকে মোটামুটি
ব্যক্তিগত পরামর্শ থেকে বলবো এই জায়গাটা খুব সময় নিয়ে ঘুরবেন। আমি যখন গিয়েছিলাম তখন খুব অল্প সময়ে আমি জায়গাগুলো ঘুরে চলে আসছি। তো আমার পরামর্শ থাকবে এই জায়গাগুলো খুব সুন্দর করে ঘুরবেন এবং হেঁটে হেঁটে সবগুলো জায়গা দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। এখানে আরেকটা জিনিস খুব বেশি ভালো লাগছে, প্রতিটা গাছে বিভিন্ন কবি মনীষীদের সুন্দর সুন্দর উক্তি দেওয়া থাকে, এটা খুবই ভালো লাগছে। তো সবার উদ্দেশ্যে আরেকটা পরামর্শ থাকবে এইটাই যে এটা খুবই সুন্দর একটা জায়গা, অবশ্যই জায়গাটাকে নোংরা করবেন না, ময়লা আবর্জনা সব নির্দিষ্ট স্থানে ফেলবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।